Hello, good morning everyone. Welcome back to my channel. আজকে ব্রেকফাস্ট টেবিলে মোটামুটি ব্রেকফাস্ট আবার সেই মুড়ি আর ফুলুরি দিয়ে হচ্ছে। আমরা প্রচুর কারণ কালকে অনেক খাওয়া হয়েছে। কি কি খাওয়া হয়েছে? কালকে লুচি, মাংস, ওরা পরোটা খেয়েছে। পরোটা খেয়েছি, যার জন্য সকালবেলা হালকা খাবার। তবে তার সঙ্গে ফুলুরিটা মোটেই হালকা না, কিন্তু মুড়ির সাথে ফুলুরিটা একটা আলাদা ব্যাপার, যার জন্য আমরা মোটামুটি মুড়ি খেলে একটুখানি সকালবেলা ফুলুরিটা খাই। আর এখানে নেতাজির ফুলুরি, নেতাজির তেলে ভাজার দোকানের ফুলুরি, নট নেতাজির ফুলুরি, তাহলে আবার লোকে অন্য কিছু ভাবে। নেতাজির তেলে ভাজার দোকানের ফুলুরিটা খুব সুন্দর করে, লক্ষ্মীনারায়ণ সাউ, হ্যাঁ, কিন্তু দোকানটার নাম নেতাজি। তো যাই হোক, সকাল শুরু করেছি মুড়ি ফুলুরি দিয়ে। কাজ আছে অনেক, গাড়িটা পরিষ্কার করতে হবে, পুরো নোংরা হয়েছে। গাড়িটা না করলেই নয়, দেবুকে ডেকে লাভ নেই, আজকে রবিবার, ওই শুধু গাড়ি পরিষ্কার করার জন্য ডাকবো না, তো দেবুকে ডেকে লাভ নেই। না না, দেবুকে ডাকবো না। তুমি জল ঘেটো না, বলছি শোনো, ওকে ডেকে কিছু হবে না, তোকে ডাকলেও কিছু প্রবলেম নেই। না না, ও আবার ওকে ডাকবো, মাইনেটাও নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। দেখি একবার ফোন করে দেখি, দেবুকে ডেকে যদিও মুছে ধুয়ে দেয় ভালো করে একটু ভালো, নাহলে গাড়িটা এত নোংরা হয়েছে। হয়েছে মা এখন নান্নিকে ব্যস্ত, জব করছে, দিদির নিচে সবাই মোটামুটি কাজে ব্যস্ত হয়ে গেছে। আজকে আমারও ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেছে, বাইরে কিছু কাজ ছিল। আজকে খিচুড়ি হচ্ছে, আমার খুব ভালো লাগে। শীতকাল আর বর্ষাকালে খিচুড়িটা একটা আলাদাই ব্যাপার, যার জন্য খিচুড়ি হচ্ছে। সৌমির অপছন্দের জিনিস একটা। না না, সকালে নয়, বিকেলে, রাত্রিবেলা। তাহলে খিচুড়ি, বাটা মাছ ভাজা, আমার জন্য ডিমের অমলেট হবে, আর পাঁপড় ভাজা। আজকে দারুণ লাঞ্চ। দেখতে থাকুন, আবার আসছি। রাজু এখন গাছের পরিচর্যা করছে। আমাদের কটা গাছ, আমরা যখন শান্তিনিকেতন বেড়াতে গেছিলাম, বোধহয় জল দেওয়াটা বেশি হয়ে গেছিল, তো ওই জন্য মাটিটা যেহেতু একটু নষ্ট হয়ে গেছে, গাছগুলো কীরকম একটু মুড়ে মুড়ে গেছে। যেমন এটার ভেতরে পুরো জল জমে আছে, এগুলো এখন ছাদে দেয়া হবে গাছগুলো, যাতে ওটা শুকোয় মাটিটা। আমাদের একটা খুব সুন্দর গোলাপ হয়েছে, এটা দেখাচ্ছি। যে আমি রাজুকে বারবারই বলছি যে ঠাকুরের কাছে দিয়ে দিতে, কারণ আমার জামাটা কাঁচা না। আর একটা গোলাপ গাছ আমাদের ওপরে আছে, আর এই যে রাজু একটু মাটিগুলোকে ঠিক করছে, যাতে এই মাটিগুলো কি হয়েছে, এত জল পড়ে গেছে, মাটিগুলো পুরো ভিজে গেছে। এই গাছটা যেরকম মানে একদম পুরো মাটিগুলো ভিজে, মানে গাছের গোড়াটা পচে যাচ্ছে। তো আমি জানি না অলরেডি পচে গেছে কিনা, এটা ছাদে দিয়ে দিলে। বাকি গাছগুলো সব ভালো আছে, এই যে বাকি গাছগুলো একদম ঠিক আছে, কারণ যেগুলো জল বেশি হয়েছে সেগুলোই। এটাও খুব সুন্দর, এটাও ভালো আছে। না, এটা ভালো রয়েছে, এটা ভালো আছে। এটার মাটিটা একদমই শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রবলেম কি হয়েছে, এটা জলটা বেরিয়ে যাচ্ছে। না, ও খুন্তি নিয়ে রান্না করেনি, গাছের পরিচর্যা করছে। কিন্তু রান্নাও করে ভালো। মাংস করেছিল একদিন, ভালো করেছিল। না, তাই বলতে আমার পুনেতে অনেকবার রান্না করেছে, সেটা জানি। এখানেও করেছে, এখানে একবার দুবার মাংস করেছে। রান্না করে ভালো, রান্না করে খারাপ না। সেটা অবশ্য আমার থেকেই শেখা রান্নাটা। ঠিক আছে, আবার পরে আসছি। আজকে সব থেকে বড় কাজ হচ্ছে গাড়ি পরিষ্কার করা। দেবুকে পেলাম না ফোনে, তো আমাকে করতে হবে। এদিকে দুটো গাড়ি পরিষ্কার করতে হবে। এই জায়গাটা, এইখানটা ধুলো পড়ে, এই তো এই যে রে বাবা, এইখানটা। হ্যাঁ, দাদা পরিষ্কার করছে, দেখি ও পরিষ্কার করলে এই গাড়িটা আমি এইদিকে এনে আমি পরিষ্কার করব আবার। তুই তো জল দিয়ে পরিষ্কার করলি না? হ্যাঁ, স্প্রে করে দিই। হেভি প্রোগ্রাম হচ্ছে, রান্না হচ্ছে। হ্যাঁ, তোর হয়ে গেছে এটা? তাহলে তুই ওই গাড়িটা ওইদিকে করে দে, ওটা আমি এইদিকে নিয়ে এসে আবার ওইটা তুই ওখানেই কর। না না, আমি জল দিয়ে, না না, পরিষ্কার নিয়ে ওটাকে ভালো করে করতে হবে। হ্যাঁ, ওটা করতে হবে ভালো করে।
এই যে রাজু গাড়ি পরিষ্কার করছে। দাদা এতক্ষণ আমাদের একটা গাড়ি পরিষ্কার করছিল, আবার রাজু পরিষ্কার করছে। প্রায় সময় করে গাড়ি পরিষ্কার, দেবুই করে বেশিরভাগ, রাজু করছে। এখন দেবুকে আজকে রবিবার ডাকা যায়নি, তাই জন্য রাজু আজকে পরিষ্কার। কি হলো? তুমি গাড়ি পরিষ্কার করছো, আমি দেখাচ্ছি তো। না না, আজকে তো ও ফোন তুলছে না, তুলবে হয়তো তুলবে। হ্যাঁ, ওই জন্য নিজেই করছে। শেষ হলো গাড়ি মোছা, প্রচণ্ড নোংরা হয়েছিল। দেখুন আগে আপনারা, এখন এই রকম এতটাই নোংরা হয়েছিল ভেতরে আর বাইরে, আমার নিজেরই চালাতে অনেক কষ্টে তাকে চুপ করানো হয়েছে। প্রচণ্ড মাথা গরম ছিল সকাল থেকে। মায়ের গাছ ছিঁড়ে ফেলেছে, যা মায়ের গাছটা ছিঁড়ে ফেলেছে। মাসির হ্যাঁ সবাইকে আছে খুব মার দিয়েছে। হ্যাঁ, মায়ের গোলাপ গাছে বেশ ভালো কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে। আমি জানি না মায়ের ঠিক হয়। হ্যাঁ, এই গাছটা খুব মানে পুরনো গাছ, এই গাছটাতেও ভালো হয়, এই গাছটাও ভালো, এগুলো অবশ্যই কাগজি। এই গাছটা গোলাপটা এই একটা চায়না গোলাপ, এটা ছোট ছোট ফুল হয় কিন্তু খুব সুন্দর দেখতে ফুলগুলো হয়। এটাতেও কুড়িয়ে এসছে। আমার ওপরের গোলাপগুলোতে এত কুড়িয়ে আসে না, জানি না কি। ইভানের খাওয়া শেষ হয়ে গেছে। মাসি, ইভানের খাওয়া হয়ে গেছে? ও, ইভানের খাওয়া হয়নি, ইভান খাবে। কি হলো তোর? মাছ ভাজা ছিল? কেন? তাড়াতাড়ি খেয়ে নিস। এইদিকে 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 বস। ওইদিকে কোথায় যাচ্ছিস? সামনে থেকে দেখবি না। আজ ওরও খিচুড়ি? ও পাপা, যে বাচ্চারও খিচুড়ি। বাবা, ওটা না, ওটা তোমার, এইটা তোমার, এটা তুই নিচে তো খেয়ে আসতে পারতিস, এটাই হচ্ছে প্রবলেম। ওই যে ওইখানে রয়েছে। চলো চলো, খিদে পেয়ে গেছে। আজ খিচুড়ি রয়েছে বলে কথা। কোন নেটটা? আমি কি, এটা নিচে তো, নিচের থেকে। খিদে পেয়ে গেছে, খেতে যাই। দেখি মারা বোধহয় বসে গেছে। তোমরা বসে গেছো? সব বসে গেছে। গরম খিচুড়ি, বাটা মাছ ভাজা, আর হচ্ছে ডিমের অমলেট আমার। ডিমের অমলেট আমার। ও, পাঁপড় ভাজা আছে। আরে বাস, আজ দারুণ খিচুড়িটা। শীতকালে ভালো করেছে দেখেই মনে হচ্ছে। সিমও দিয়েছে আবার। এই যে আমার কাছ থেকে না, আমি সিম খাবো না। হ্যাঁ, আমি সিম খাবো না মতো। ও মাকে আজকে কেউ সকাল থেকে দেখেনি। মা সকাল থেকে খুব বিজি ছিল। না, সকালে তুললাম। কিসের তুললাম? ও আচ্ছা আচ্ছা, আমি ও আচ্ছা আচ্ছা, আজ তো ব্রেকফাস্ট টেবিলে তো কেউ ছিল না সেরকম। যাই হোক, খাওয়া দাওয়া খিচুড়ি হয়েছে, আবার পরে আসছি খেয়ে দে। আমি দীপের আজকে প্র্যাকটিস ছিল, তো দ্বীপের প্র্যাকটিসে ছেড়ে দিয়ে আজকে এখানে BCCI ম্যাচ হচ্ছে, বেঙ্গল ভার্সেস উত্তরাখণ্ড। তো আমি দেখাচ্ছি ম্যাচ। বেঙ্গল ভার্সেস উত্তরাখণ্ডের ম্যাচ চলছে। উত্তরাখণ্ড ব্যাটিং করছে, বেঙ্গল বল করছে।
বেঙ্গল বোলিং করছে। এখানে আগেও বলেছিলাম এখানে বেশিরভাগ সময় এই বিসিসিআই ম্যাচ হয়, বাইরের স্টেটের ম্যাচগুলো বিসিসিআই। তো এই আজ এবারে সিজনে আজকে শুরু হলো, এর আগে উইমেন্স ক্রিকেটের ম্যাচ ছিল অন্যান্য স্টেটে, তো আজকে থেকে শুরু হলো। তো ফার্স্ট ম্যাচ আমরা এটাই ফার্স্ট ম্যাচ, বেঙ্গল ভার্সেস উত্তরাখণ্ড। অনেকটা দূরে হচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। দীপেদারা যে প্র্যাকটিস নেটে হচ্ছে, কারণ এখানে বিসিসিআই ম্যাচ চলছে, যার জন্য গ্রাউন্ডে হচ্ছে না, যে সবারই প্র্যাকটিস নেটে চলছে। খুব সম্ভবত একটা 4 হয়ে যাবে বোধহয়, না ফিল্ডিং করেছে। দেখি ম্যাচটা আজকে অন্যান্য দিন এসে আমাকে আমি বাইরেই বসে থাকি, গাড়ির মধ্যে বসে অফিসের কোনো কাজ করি, আর না হলে কিছু না কিছুভাবে টাইম পাস করি, 3টে থেকে 5টা অবধি টাইম। তো আজকে বেশ ভালোই টাইম পাস করা যাবে, আজকে ম্যাচটা দেখা যাবে, আজকে ম্যাচটা দেখি তাহলে। বেঙ্গল ফার্স্ট ব্যাটিং করেছে, 174 রানে অলরাউন্ড হয়ে গেছে। তো উত্তরাখণ্ড এখন ব্যাটিং করছে উইদাউট লসে, মোটামুটি। আচ্ছা, এটা আন্ডার 23 ম্যাচ হচ্ছে। উত্তরাখণ্ডের যে ব্যাটসম্যান ছিল ইনজিওর্ড হয়েছে, হাতে খুব সম্ভবত লেগেছে খুব জোর। যাই হোক, এখন ঠিক হয়ে গেছে। উত্তরাখণ্ড ভালো ব্যাটিং করছে, রানটা আমি ঠিক জানি না, দেখা যাক। এছাড়া ভালো বোলিং করছে, বেঙ্গলেরই, আমি নাম জানি না, কিন্তু খুব ভালো বোলিং করছে ছেলেটা। দীপের প্র্যাকটিস হয়ে গেছে, এবারে যাচ্ছি বাড়ির দিকে। আজকে বেঙ্গল আর উত্তরাখণ্ডের ম্যাচ ছিল, এটা 4 দিনের ম্যাচ অ্যাকচুয়ালি চলছিল। তো বেঙ্গল 177 অলডাউন হয়ে গেছে, আর উত্তরাখণ্ড 47 2 উইকেট গেছে। আবার কালকে এটা হবে, তা আমি জানতাম না এটা 4 দিনের ছিল, এটা এইমাত্র জানলাম যে এটা 4 দিনের ছিল। তো যাই হোক, এই ছেলেটা দেখি বেঙ্গল থেকে কবে ওঠে, পরিশ্রম করছে, অনেক খাটাখাটনি করছে, দেখা যাক। এবারে আগেরবারে আন্ডার 13-এ ছিল, এবারেও আন্ডার 13-এ সুযোগ পেয়েছে। তো আপনারা সবাই ব্লেস করুন যাতে অনেক দূর অবধি এগিয়ে যেতে পারে। প্র্যাকটিস শেষ হয়ে গেছে, আজকের সময়টা ভালো কাটলো, ম্যাচটা দেখছিলাম, বেশ ভালো লাগলো। এবারে বাড়ির দিকে যাচ্ছি, সঙ্গে থাকুন, আবার আসছি। তুমি ওটা কি করছো? ওটা তো দাদার গেঞ্জি।
দাদার গেঞ্জিতে শ্যাম্পি খাচ্ছ? আচ্ছা দাদাইকে দিয়ে দাও, দাদাইকে দিয়ে দাও। এই ওটা আমার, ও আমার জ্যাকেটেও শ্যাম্পি, তাহলে আমাকে একটা শ্যাম্পি দাও। উলি বাবা, বাড়িতে চলে এসছি, এই মাত্র ঢুকলাম একে নিয়ে। এই এবারে পড়তে বসে যাবি, কিন্তু রিভিশনগুলো সব দিবি। কালকে ওর কি এক্সাম? কালকে কি এক্সাম? কালকে কেমিস্ট্রি এক্সাম, রিভিশনগুলো দিবি। খেলা হলো, খেলায় নিয়ে যেতাম না, সকালে অনেকক্ষণ ধরে পড়াই। ওইখানে ঝাড়িস না, ওখানে নোংরা হচ্ছে তো দীপ, দেখ কি হলো। ওই জায়গাটা পড়েছিল, মোজা দিয়ে মুছে না, আবার সেই ওখানে ঝাড়ছে। মোজা দিয়ে মোচ, ওই জায়গাটা মুছে মোজাটা কাচতে দিয়ে দে। ইস ইস, দেখেছো কি হয়েছে? কি হয়েছে বাবা? হ্যাঁ নোংরা নোংরা, হাত দেয় না, হাত দেয় না, ওর ওখানে না, তুমি ছেড়ে দাও। আবার ওটা, ওর মোজাটা নে নে নে, ওটা দাদা মুছে দিয়েছে, ওটা দাদা মুছে দিয়েছে। ইস, এই তোমাকে সবাই দেখছে, জিজ্ঞাসা করছে শ্যাম্পু কেমন আছে। হ্যাঁ ও ইস হয়ে গেছে। কি হয়েছে? মাসিকে নিয়ে টানতে টানতে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছিস? নিচে যাবে? হ্যাঁ কি কি এখন নিচে যাওয়ার জন্যে ছটপট করছে, ছটপট করছে। এই না, খাবে না। হ্যাঁ নিচে থেকেই তো দুধ আনতে যাবে। এই রে, আচ্ছা বাটিটা নিয়ে নিক, দুধ তো আনতে যাবে। এই বদমাইশ। আচ্ছা আমি দিচ্ছি, কোথায় বাটি? সিলভারের বাটি, বদমাইশ ছেলে। এই যে চলো দুধ আনবো। একটু সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে এইখানে। আচ্ছা থাক, ছেড়ে দাও, আর মুড বড্ড খারাপ। এ দেখো বাবা, কি 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 হয়েছে বাবা? তুমি ওটা ভেঙে দিয়েছো? কে ভেঙেছে? এই আমি ভেঙেছি? বদমাইশি, আমি তো ভাঙিনি। মুখে কি অতখানি কলা মুখে ঢুকিয়ে দিয়েছিস? হ্যাঁ মাছি দিয়েছে? মাসি অতখানি কলা মুখে ঢুকিয়ে দিয়েছে তোর? হ্যাঁ ওটা কে? তুমি কি ভেঙেছো? ওটা ভেঙে দিয়েছো? ভেঙে দিয়েছো তুমি? ওটা কে ভেঙেছে? কে ভেঙেছে? হ্যাঁ তুমি ভেঙেছো। কেন ভেঙেছো? হ্যাঁ ওখানে আমি জানি, ওখানে বসে ভেঙেছো। কেন ভেঙেছো? হ্যাঁ মামা কি মামা বলেছে? হ্যাঁ কে ভাঙতে বলেছে? ইভান এদিকে এসো। মাম্মামকে আনতে যাবো আবার। ইভান মাম্মামকে আনতে যাবে? হ্যাঁ কি? হ্যাঁ কেন করেছো তুমি? ওটা ভেঙেছো কেন? হ্যাঁ আমি জানি তুমি ভেঙেছো। কেন ভেঙেছো? হ্যাঁ না ওটা ইভান, ইভান ওটা খোলে না। হ্যাঁ না ওটা খোলে না বাবা, ওগুলো তুমি ওটাও ভেঙেছো আমি জানি। আস্তে আস্তে, হাতে লেগে যাবে। আমি জানি তুমি ওটাও ভেঙেছো। এই কলাটা কি হলো? ইভান কলাটা কি হলো? কি কলাটা কি হলো? হ্যাঁ দি পেটে জ্বালিয়ে দে, দে দে দে, আউ আউ করে যা। এই তো আচ্ছা হ্যাঁ তুমি কিরম ভাবে খেয়েছো? আরে ওটাও দালা, ওহ ওটাও জ্বালো, ওটা কলাটা কিরম ভাবে খেলে? কি আইয়া আইয়া আমি কালকে হাত দিচ্ছিলাম। কি হয়েছে? তুমি দাদাকে ডেকে নিয়ে কোথায় যাচ্ছ? কি উড়ে যাবে?
হ্যাঁ ওটা কি হবে? এই না করো, ওটা নিয়ে কি হবে? তুমি দাদাইকে কেন ডাকছো? কি কি? হ্যাঁ আমি কি করব? আচ্ছা ও আমাকে বলছে যে এই ঝাড়টা ওর দরকার পেরে দিতে। কি আবদার! ওফ, ওটা কে নেবে, কে নেবে? কি ওটা? ওটা দেখুন, দেখো হাত টানছে আমার। ইয়া, ওটা কে নেবে, কে নেবে, কে নেবে? দাদা নেবে? হ্যাঁ না তো কে নেবে? দাদা নিচে গেছে, দাদা নিচে গেছে। কি? ও মাসিকেও ডাকছে ওটা পাড়ার জন্য। কি আনন্দ তোমার! হ্যাঁ 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 হ্যাঁ, কি আবদার! দেখি মাসিকে কি বলছে। মাসিকে টেনে টেনে আনছে। কি চাই, কি চাই? কি চাই, কি চাই? ইভান তোমার কি চাই? ও ওই ঝাড়টা চাই। ওটা কি করবে, ওটা কি করবে বাবা? কি করবে ওটা নিয়ে? ওটা নিয়ে খেলার জিনিস? ওটা নিয়ে খেলবে তুমি? ও হ্যাঁ, তুমি ওগুলো সব ভেঙে দিয়েছো। হ্যাঁ আবার হ্যাঁ কি বদমাইশ। মা আসছে, মাকে আনতে যাব। তুমি যাবে? তুমি যাবে? ইভান তুমি যাবে? যাবে না? আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলবো যে ইভান বলেছে যে যাবে না। আমি বলে দেবো তো? বলবো না? আচ্ছা তুমি কি যাবে? না। আচ্ছা ইভান শোনো একবার এইদিকে, বাবাই একবার এইদিকে শোন তো। তুমি কল্লাটা খেয়ে নিয়েছো? কি নিয়ে আসছিস ওটা হাতে? হ্যাঁ হ্যাঁ, দুধ। হ্যাঁ চা নিচ্ছি, আস্তে আস্তে দেখে দেখে দেখে। হ্যাঁ তো তুই তো বাচ্চাই তো, তুই বড় কবে হলি? হ্যাঁ বাচ্চা আছি আবার বলতে হবে নাকি? সবাই জানে। আবার তুই এখানটা কি হলো? টিভি কিন্তু চলবে না, হ্যাঁ এখন একদম টিভি চলবে না। এখন একটু রেস্ট নিয়ে কেমিস্ট্রি রিভিশন হবে। হ্যাঁ হ্যাঁ দিবি, দীপ আর একবার রিভিশন দিবি, কালকে এক্সাম রয়েছে। মা ওর ভেতর জল দি, ওটা জল দেয় না বাবাই। এ দেখো জল দিয়ে দিচ্ছে, কি বদমাইশ। আচ্ছা তুমি খাও, তুমি খাও জল, তুমি খাও। আমি এরকম করে এসো এসো, এনো। ওই যে তোমার তোমার হাম এসছে, হাম হা করো তো দেখি। ইভান হা করো তো দেখি, তোমাকে ওই যে হাম দিচ্ছে। এই আমার গায়ে, কি বদমাইশ, গায়ের মধ্যে জল দিচ্ছে। আবার দাদার গায়ে জল দিচ্ছে। কি আনন্দ, কি আনন্দ। আরে গায়ে জল দেয় না বাবা, ঠান্ডা লাগবে। আচ্ছা মাকে কে আনতে যাবে, মাম্মামকে কে আনতে যাবে? আমি চলে যাই বাবা, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি, নিয়ে আসতে যাবো। হুম কি না, আমি চাটা নিয়ে আসি। কি বলবো এটাকে, মিক্স ডিনার। আমি রোল খেয়েছি একটা, তবে সেটা হ্যাঁ চাইনিজ মোগলাই সব কিছু মিলিয়ে একটা রোল খেয়েছি। তারপরে রোল খাওয়ার পরে একটা রুটি খেয়েছি। তারপরে তার আগে চিকেন পকোড়া খেয়েছি, চিকেন নাগেটস খেয়েছো? হ্যাঁ চিকেন নাগেটস খেয়েছি। তারপরে আবার এই স্যুপ খাচ্ছি। আপনারা কমেন্ট করে বলুন তো কি মোটা হয়ে গেছে কিনা। খাওয়া দাওয়া ছাড়া যাবে না, খাওয়া দাওয়া খেয়ে জিম করলে কি এরকম অদ্ভুত টাইপের খায় না। এখন আমি ছুটিতে আছি, রেস্টে। এখন আমি ছুটিতে রয়েছি। না এবার গুড নাইট বলে দাও। তো তুমি না আমি খাবো না। খাও। গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট, গুড নাইট সবাইকে। এখন এই রোল খাচ্ছি, অনেক কিছু খাওয়া তো ওই জন্য আমি কথা বেশি না। তুমি গুড নাইট বলে দাও। গুড নাইট সবাইকে। চ্যানেলটা
সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে লট অফ থ্যাঙ্কস, আর যারা এখনো পর্যন্ত করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালোভাবে রাত্রিটা কাটান, আবার সকালবেলা দেখা হবে।